৫৮তম বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে কাল ভোরে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে এর প্রথম পর্ব। এতে ঢাকার একাংশ সহ ৪১টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে দেশ বিদেশের মুসল্লিরা এসে ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তাবলিগ জামাতের দেশি বিদেশি মেহমান ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা বুধবার সকাল থেকে ইজতেমা ময়দানে সমবেত হচ্ছেন। এবারই প্রথম ৩ পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি ২ পর্বে মাওলানা জোবায়েরপন্থী এবং ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি সাদপন্থীরা ইজতেমা ময়দানে অবস্থান করবেন। এরই মধ্যে দেশ বিদেশের মুসল্লিরা ইজতেমা ময়দানে নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়েছেন। पूरी दुनिया से मेहमान आ रहे हैं और अल्लाह पाक कबूल फरमाए। बांग्लादेश को अल्लाह पाक सारी दुनिया के लिए ये इज्तिमा हिदायत का जरिया बनाए। They are very good position. Their security is very good. The food is good. Environment is good. Istimewa 3 days and 4 months inshallah. পুরো ইজতেমা ময়দানে নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৭,০০০ সদস্যের পাশাপাশি তাবলিগের প্রায় ১০,০০০ স্বেচ্ছাসেবী মুসল্লি কাজ করবেন বলে জানান ইজতেমা মিডিয়া সমন্বয়ক। এবার 2 ধাপে ইজতেমা হওয়ার কারণে আশা করি ইনশাআল্লাহ তাদের কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে। ইজতেমাকে সামনে রেখে আমাদের সাথীরা আলহামদুলিল্লাহ সুন্নত হিসাবে বিভিন্ন গেটে ময়দানে বিভিন্ন রাস্তার ভিতরে পাহারার আমলে আছেন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পুরো ইজতেমা ময়দানকে ৩৩৫টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া র্যাবের হেলিকপ্টার টহল ও নৌ পুলিশের সদস্যরা তুরাগ নদের স্পিড বোট দিয়ে টহল দেয়া ছাড়াও নিরাপত্তা রক্ষায় এবার ইজতেমা মাঠ পর্যবেক্ষণের জন্য ড্রোন ব্যবহার করা হবে। ইজতেমা ময়দানের আশেপাশে বসানো হয়েছে ২০টি চেকপোস্ট, রয়েছে ওয়াচ টাওয়ার। সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করবে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। আমরা সর্বদিক দিয়ে প্রতিটি ইঞ্চি কে কোথায় অবস্থান করছে আমরা পর্যবেক্ষণ করছি এবং নিরাপত্তা জোরদার করেছি। আশা করি ইজতেমাকে কেন্দ্র করে কোনো অঘটন হবে না ইনশাআল্লাহ। মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসায় ব্যবস্থা রেখেছে স্বাস্থ্য বিভাগ। টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া ইজতেমা ময়দানের পাশে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও সেবা সংস্থা বিনামূল্যে চিকিৎসা সেবার জন্য অর্ধশতাধিক ক্যাম্প স্থাপন করেছে। ইজতেমায় আগত মুসল্লিদের পারাপারে তুরাগ নদের উপর সেনাবাহিনী 5টি এবং বিআইডব্লিউটি একটি অস্থায়ী পল্টন ব্রিজ নির্মাণ করেছে। রাখা হয়েছে 14টি বিশেষ ট্রেনের ব্যবস্থা। মাছরাঙা নিউজ ডেস্ক।